একটা পরিবার শুধু ভদ্রতা করতে গিয়ে এমন একটা ভুল করে বসে যার জন্য তাদেরকে দিতে হয়েছিল জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মূল্য। আজকের মুভি স্পিক নো ইভিল। মুভি শুরু হয় আমেরিকান কাপের লুইস এবং বেন এবং তাদের একমাত্র মেয়ে অ্যাগনেসকে দেখিয়ে। এরা ছুটি কাটাতে ইতালিতে এসছে এবং তখনই তাদের সাথে পরিচয় হয় প্যাডির সাথে, যে ঠিক তাদের মতোই পরিবার নিয়ে এখানে ঘুরতে এসছে। প্যাডির পরিবারে তার স্ত্রী সায়ারা এবং তার একমাত্র ছেলে সন্তান অ্যান্ড কথা বলতে পারে না। এই দুই পরিবার যখন এক টেবিলে বসে গল্প করতে থাকে তখন বেন তাদেরকে বলে সে প্ল্যান করছে লন্ডনেই থেকে যাবে, কারণ লন্ডন থেকে ইতালির 2 ঘন্টার যাত্রাপথ এবং এমনিতেও সে বেকার এবং কাজ খুঁজছে, তাই তার বিশ্বাস লন্ডনে কোনো কাজ খুঁজে পেয়ে যাবে। তখন প্যাডি তাকে ওয়েস্ট কান্ট্রির কথা বলে এবং বলে সে সেখানে থাকে এবং সময় করে তারা যেন সেখানে অবশ্যই আসে। রাত হলে তারা যখন তাদের হোটেল রুমে আসে তখন লুইস বেনকে একটা চিঠি দেয় যেটা প্যাডি তাকে দিয়েছে এবং সেখানে লেখা ছিল তাদের সাথে ইতালিতে কাটানোর সময়টা খুবই সুন্দর ছিল এবং সে চায় সে যেন তাদের বাড়িতে অবশ্যই আসে। বিশেষ করে তাদের ছোট্ট ছেলে অ্যাগনেসকে খুব বেশি মিস করছে। প্রথমে তারা রাজি হয় না এবং অনেক ভাবনা চিন্তা করার পর তারা অবশেষে ডিসাইড করে নেয় প্যাডির বাড়িতে ঘুরতে যাবে। এরপর তারা গাড়ি করে প্যাডির বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা যখন সেখানে পৌঁছায় ততক্ষণে রাত হয়ে যায়। প্রথমে প্যাডি এবং তার স্ত্রী সায়ারা তাদেরকে স্বাগত জানায় এবং তারপর সায়ারা তাদের সাথে তার একমাত্র ছেলে সন্তান অ্যান্টের পরিচয় করিয়ে দেয়। সায়ারা অ্যাগনেসকে অ্যান্টের ঘরে তার পাশের বিছানায় থাকার জন্য জায়গা করে দেয়। এরপর প্যাডি তাদের জন্য খাবারের আয়োজন করে, যেই খাবার খাওয়ার পর লুইসের মোটেও পছন্দ হয় না। সে সেটা লুকিয়ে ফেলে দেয়। এরপর এরা প্রত্যেকে যখন এক জায়গায় বসে গল্প করছিল ঠিক তখনই লুইস ওপরের ঘর থেকে যেখানে অ্যান্ট থাকে সেখান থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়। সায়ারা তাকে বোঝায় এটা স্বাভাবিক, ঘুমানোর আগে অ্যান্ট এমনটাই করে থাকে। লুইসের তবুও মনে হয় সে উপরে গিয়ে একবার দেখবে, কিন্তু প্যাডি তাকে বাধা দেয় এবং কিছুক্ষণ বাদে সেই চিৎকার বন্ধ হয়ে যায়। রাতের লুইস এবং বেন যখন ঘুমোতে যায় তখন তারা বিছানার চাদরে নোংরা দেখতে পায়। লুইসের অদ্ভুত লাগে, কারণ প্যাডি একজন ডাক্তার এবং সে এরকম নির্জন জায়গায় এবং এরকম একটা বাড়িতে বসবাস করছে। সকাল হতেই প্যাডি প্রত্যেককে বাইরে ঘুরতে নিয়ে যায় এবং জঙ্গলের মধ্যে কাঠ এবং আগুন জ্বালিয়ে দেখায় এবং তারপর তারা সেখানে খাবার তৈরি করে। একইভাবে প্যাডি তাদেরকে বোঝায় কিভাবে সে শিকার করে। এরই মধ্যে অ্যাগনেস একটা দোলনা দেখতে পায় এবং সে তার মধ্যে উঠে পড়ে, কিন্তু সামনে অ্যান্ট দাঁড়িয়ে থাকাতে সে সেটা চড়তে পারে না। এটা সে তার মাকে বলে এবং লুইস প্যাডিকে জানায় এবং ঠিক তখনই প্যাডি অ্যান্টকে জোরপূর্বক সেখান থেকে সরায় এবং তাকে বলে সে যেন এই মেয়েটিকে দোলনা চড়তে সাহায্য করে। এই সব কিছু লুইস এবং বেনের মোটেও ভালো লাগে না। এরপর প্যাডি তাদেরকে সেখানে থাকা একটা ছোট্ট লেকের মধ্যে স্নান করার পরামর্শ দেয়। প্রত্যেকে স্নান করলেও লুইস সেখানে স্নান করে না। বাড়ি ফিরে লুইস সবার প্রথমে বেনের সাথে এটাই আলোচনা করে যে এখানকার পরিবেশ তার মোটেও ভালো লাগছে না। বিশেষ করে প্যাডি এবং তার স্ত্রী সায়ারার আচরণ তার ভালো লাগছে না। সে প্ল্যান বানায় ঘাড়ে ব্যথার নাম করে তারা এখান থেকে চলে যাবে এবং ঠিক তখনই রুমে প্রবেশ করে সায়ারা। সে তাদেরকে বলে তাদের এক বন্ধু মাইক সমুদ্রের পাশে একটা ডাইনিং তৈরি করেছে এবং সেখানে তারা একসাথে যাবে এবং রাতের খাবারটা সেখানেই খাবে। সকালে যখন তারা প্রত্যেকে যাওয়ার জন্য রেডি হয় তখন লুইস জানতে পারে তাদের সাথে বাচ্চারা যাবে না, তারা এখানেই থাকবে। প্যাডি তার গাড়ি করে এদেরকে নিয়ে যায় সেই সমুদ্র সৈকতে যেখানে শুধুমাত্র একটাই বাড়ি এবং সেখানেই তাদের আজ রাতের ডিনার করার ব্যবস্থা করা হয়েছে। রাত হলে অ্যাগনেসকে তার ঘড়ির কালেকশন দেখায়। এরপর সে তার গায়ে থাকা আঘাতের চিহ্নগুলো দেখায়, কিন্তু তখনই তার রুমে সায়ারা চলে আসে। এরা সঙ্গে সঙ্গে আবারও বিছানায় গিয়ে ঘুমানোর অভিনয় করতে শুরু করে দেয়। রাতে লুইস একটা আওয়াজ শুনে সে ঘর থেকে বের হয় এবং সোজা চলে যায় যেখানে বাচ্চারা ঘুমিয়ে রয়েছে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে তারা সেখানে নেই। এরপর সে নিচে যায়। প্যাডি আর সায়ারার রুমে চলে যায় এবং দেখতে পায় এখানে তার মেয়ে অ্যাগনেস তাদের বিছানায় শুয়ে রয়েছে। লুইস এক মুহূর্তর সময় নষ্ট করে না, সে তার মেয়েকে নিয়ে তার ঘরে ফিরে আসে। সে ব্যাগপত্র গুছায় এবং তার স্বামী বেনকে বলে তারা এখনই এখান থেকে চলে যাবে। তারা একদম ভোরবেলায় না বলেই এই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাস্তার মাঝে অ্যাগনেস লক্ষ্য করে তার খেলনাটা সেই বাড়িতেই রয়ে গেছে, তার কাছে নেই। তাই বাধ্য হয়ে তারা আবারও ফিরে যায় এবং এবার গাড়ি থেকে শুধুমাত্র বেন বের হয় এবং সে ঘরে যায় সেই পুতুলটা আনার জন্য। বেনের দেরি হওয়াতে লুইসও তারপর গাড়ি থেকে বেরিয়ে সেখানে চলে যায়। প্যাডি তাদেরকে দেখা মাত্রই একটাই প্রশ্ন করে যে তারা কেন না বলে চলে গেল। বেন তখন তাদেরকে বলে তাদের মেয়ে অ্যাগনেস তাদের বিছানায় ঘুমিয়েছিল এবং এটা তাদের পছন্দ হয়নি, তাই তারা চলে গেছে। সায়ারা তাদের কাছে ক্ষমা চায়, কিন্তু এতে লুইসের সন্তুষ্টি হয় না, কারণ তার মতে এই ভুলের কোনো ক্ষমা হয় না। এবং তখন গিয়ে অ্যাগনেস এখানে ছুটে আসে এবং সে বলে সে তার পুতুলটাকে খুঁজে পেয়েছে।
অ্যান্ড যে কথা বলতে পারে না সে মুখে আওয়াজ করতে শুরু করে। তখন প্যাডি তাদেরকে বোঝায়, অ্যান্ড বলতে চাইছে তারা চলে যাওয়ার আগে তার পোষা মুরগিগুলো দেখুক। একইভাবে প্যাডি আর সায়ারার জোর করাতে তারা এখানে থেকে যায়। একদিন অ্যান্ড একটা কাগজে কিছু লেখা লিখে অ্যাগনেসকে কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু লেখাটা স্পষ্ট না, তাই অ্যাগনেস কিছুই বুঝতে পারে না। অ্যাগনেস তার মা লুইসকে জানায় অ্যান্টের সাথে যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না এবং সে তাকে কিছু একটা বলতে চাইছে। প্যাডি বেনকে স্বীকার করা শেখায়, কিন্তু সে স্বীকার করতে পারে না। এরপর লুইস কিচেন রুমে যখন সবজি কাটতে থাকে তখন তার হাত কেটে যায়। তার এই ক্ষতস্থান ট্রিটমেন্ট করার জন্য সে প্যাডিকে বলে। প্যাডি প্রথমে তার সাথে মজা করতে শুরু করে দেয়। সে বলে সে কোনো ডাক্তার নয়, সে কিছুই করে না এবং কিছু সময় বাদে সে তার ট্রিটমেন্ট করে। একইভাবে তারা যখন খাবার খেতে বসে তখন সায়ারা অ্যাগনেসকে শেখায় কিভাবে খাবার খেতে হয়। সে তাকে বলে খাবার খাওয়ার সময় মুখ বন্ধ করে খেতে হয়। লুইসের এই সবকিছু দেখে অদ্ভুত লাগে। প্রথমত প্যাডি সবকিছুতেই মজা করে এবং দ্বিতীয়ত ছোট ছোট জিনিসেও তারা নিয়ম বানিয়ে রেখেছে। এমনকি এই পর্যন্ত নয়, এরপর তারা একটা গান চালায় এবং সেখানেই বাচ্চাদেরকে ডান্স করতে বলে এবং যখন অ্যান্ট ভালোভাবে ডান্স করতে পারে না তখন প্যাডি তাকে বকতে শুরু করে দেয়। এরপর অ্যান্ট অ্যাগনেসকে একটা বেসমেন্টে নিয়ে যায় এবং সেখানে সে তার ফ্যামিলির ফটো দেখায় এবং এখানে অ্যাগনেস প্রথমবার জানতে পারে অ্যান্টের বাবা মা অন্য কেউ এবং প্যাডি তার জিভ কেটে ফেলেছে বলেই সে এখন কথা বলতে পারে না। অ্যাগনেস এই ছবিগুলো ফোনের মধ্যে ক্যাপচার করে নেয়। এরপর সে তার মা লুইসকে দেখায়। লুইস প্ল্যান করে তারা এখান থেকে চলে যাবে, কিন্তু এখন তাদেরকে শান্ত থাকতে হবে। সে তার মেয়েকে এই ঘরের মধ্যেই বসে থাকতে বলে এবং দরজা ভেতর থেকে লক করে দিতে বলে। লুইস বাইরে যায় এবং সে অভিনয় করতে শুরু করে যাতে দেখে মনে হয় কিছুই হয়নি। সে তার স্বামী বেনকে ডাকে এবং তারপর তাকে অ্যাগনেসের কাছে নিয়ে আসে এবং তারপর পুরো ফ্যামিলি মিলে প্ল্যান বানায় তারা বাইরে গিয়ে স্বাভাবিক থাকার অভিনয় করবে এবং তাদেরকে বুঝতেই দেবে না যে তারা তাদের আসল সত্যিটা জানতে পেরেছে। এরপর তারা বাইরে যায় এবং অ্যাগনেসের অসুস্থতার কথা জানিয়ে তারা বাড়ির বাইরে বেরিয়ে যায়। যাবার সময় সায়ারা তাদেরকে বলে তারা যেন কিছু খাবার খেয়ে তারপর এখান থেকে চলে যায়, কিন্তু তারা শুধু এটুকুই বলে তারা রাস্তায় খেয়ে নেবে। কিন্তু গাড়িতে উঠবে তখন বেন লক্ষ্য করে তার গাড়ির একটা চাকা পাংচার হয়ে গেছে। লুইস বেনকে বোঝায় তারা এভাবেই গাড়ি চালিয়ে বেরিয়ে যাবে, কিন্তু সমস্যা হলো এটা প্যাডি দেখতে পেলে তাদেরকে আটকে দেবে এবং ঠিক তেমনটাই ঘটে যেমনটা সে ভেবেছিল। প্যাডি গাড়ির চাকার পাংচার দেখে ফেলে। বেন তাকে জিজ্ঞাসা করে তার কাছে কোনো ফোন নাম্বার আছে কিনা যারা এই গাড়ির চাকা ঠিক করতে পারবে, কিন্তু সে বলে ফোন নাম্বারের কোনো দরকারই নেই, সে এটা নিজেই করতে পারবে। তার কাছে সব রকম যন্ত্রপাতি রয়েছে। বেনের অনিচ্ছা সত্ত্বেও তার সাহায্য নিতে হয় এবং তারপর তাকে নিয়ে যায় তার সেই রুমে যেখানে তার যন্ত্রপাতি রয়েছে এবং এখানে বেন লক্ষ্য করে তার কাছে সবকিছুই রয়েছে। এরপর প্যাডি তার গাড়ির চাকা ঠিক করে দেয়। এরপর অন্য একটা সমস্যা দেখা দেয়। অ্যাগনেসের পুতুলটা বাড়ির একদম ওপরে কেউ উঠিয়ে রেখেছে। প্যাডি এবার একটা মই আনে এবং বেনকে নিজেই সেটা পারতে বলে। বেন সেটা উপর থেকে নিচে নামায় এবং তারপর গাড়িতে উঠে পড়ে। সে দেখতে পায় বাইরের গেটটা দেওয়া এবং সে অ্যান্টকে সেই গেটটা খুলতে বলে যাতে যাওয়ার সময় অ্যান্টকেও তার সাথে নিয়ে যেতে পারে, কিন্তু প্যাডি আগেই তার রিমোট দিয়ে সেই গেট খুলে ফেলে এবং তাদের এই প্ল্যান এখানে ব্যর্থ হয়ে যায়। এরপর তারা গাড়ি করে এখান থেকে বেরোবে, ঠিক তখনই প্যাডি অ্যান্টকে জলের মধ্যে ফেলে দেয়। এই দৃশ্য দেখার পর অ্যাগনেস চিৎকার করে তার বাবাকে জানায় এবং বেন অবশেষে গাড়ি থামিয়ে বাচ্চাটিকে বাঁচাতে যায় এবং এখানে প্যাডি তাদের প্ল্যান বুঝে ফেলে। সে গেট বন্ধ করে দেয় এবং তারপর বন্দুকের ভয় দেখিয়ে তাদেরকে ঘরের মধ্যে বন্দি করে ফেলে। এরপর লুইসকে ভয় দেখায় এবং তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা প্যাডি তার নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। এরপর সে বেনকে বলে তার গাড়ি বেচে দেওয়ার জন্য একজনকে সে ঠিক করে রেখেছে। একইভাবে সে যেখানে ভাড়া থাকে সেই মালিকের কাছে একটা ইমেল যাবে এবং সেখানে লেখা থাকবে সে খুব শীঘ্রই পুনরায় ফিরে আসছে এবং অন্য একটা ইমেল যাবে তার মেয়ে অ্যাগনেসের স্কুলে। এরপর সে একটা ইঞ্জেকশন রেডি করতে শুরু করে দেয় যেটা অ্যাগনেসের শরীরে পুশ করতে চায় এবং তখন লুইস তার হাতের চাকু দিয়ে প্যাডির উপর আঘাত করে। প্যাডির হাত থেকে ইঞ্জেকশনটা পড়ে যায় এবং সেই ইঞ্জেকশন অ্যাগনেস তার কাছে লুকিয়ে রাখে। সায়রা যে বন্দুক ধরেছিল সে লুইসের সাথে মারপিট করতে শুরু করে দেয় এবং একটা সময় তার বন্দুকটা লুইস নিয়ে নেয় এবং সেই বন্দুকের ভয় দেখিয়ে তার পুরো ফ্যামিলিকেই ঘর থেকে বের করে নিয়ে যায়। তারা গাড়িতে উঠে পড়ে এবং এবার তাদের সাথে অ্যান্টকেও নিয়ে নেয়, কিন্তু গেটের কাছে পৌঁছাতেই তারা থেমে যায়। তাদের সামনে থেকে অন্য একটা গাড়ি চলে আসে। গাড়ি থেকে বের হয় এক অচেনা মানুষ যার হাতে একটা বন্দুক রয়েছে এবং সে তাদের গাড়ি বরাবর গুলি চালায়। ভয়ে তারা গাড়িটা পিছনে ঘুরিয়ে নেয় এবং পুনরায় তারা প্যাডির বাড়িতে ফিরে আসে এবং একটা রুমের মধ্যেই লুকিয়ে পড়ে। তারা সবার প্রথমে ঘরের দরজা জানালা ভালো করে বন্ধ করে দেয়। একটা সময় প্যাডি সায়রাকে মারতে শুরু করে এবং বলে সব ভুল তার, কারণ তার কাছে বন্দুক ছিল এবং সে বন্দুকটা লুইসকে দিয়ে দিয়েছে। কিছু সময় বাদে সে অচেনা মানুষটি প্যাডির কাছে আসে
এবং এরা দুজন একসাথে প্ল্যান বানায় সেই ফ্যামিলিকে কিভাবে আটকে রাখবে। লুইস ঘরে থাকা টেলিফোন ব্যবহার করে হেল্পলাইন নম্বরে কল করতে যায়, কিন্তু তখনই বাইরে থেকে সায়রা টেলিফোনের লাইনের তারটা ছিঁড়ে ফেলে। এরা ঘরের মধ্যে থাকা আলমারিটা দরজার সাথে আটকে দেয়, যাতে দরজা তারা ধাক্কা দিয়েও খুলতে না পারে। ঘরের মধ্যেই বাড়ির একটা ছবি দেখতে পায় এবং সেই ছবি দিয়ে তারা প্ল্যান বানায় রাত হলে তারা বাড়ির সেই গেট দিয়ে বেরোবে যেখান থেকে জঙ্গল রয়েছে, এবং জঙ্গল দিয়ে তারা বাড়িতে চলে যাবে। কিন্তু বেন তার প্ল্যানে রাজি হয় না, কারণ তাদের কাছে বন্দুক আছে এবং অন্ধকারেও তারা গুলি চালিয়ে তাদেরকে মেরে ফেলতে পারবে। কিন্তু সমস্যা হলো তারা যদি না পালায় তবে এখানে থাকলেও তারা মারা যাবে। বেন ভয়ে কাঁদতে শুরু করে। বাইরে থেকে সায়রা ঘরের ইলেকট্রিসিটিটাও বন্ধ করে দেয়। লুইস এবং বেন ঘরের মধ্যে ফোনের আলো জ্বালিয়ে বসে থাকে। অনেক ভাবনা চিন্তা করার পর তারা বাড়ির ওপরের একটা শুকনো অংশ দেখতে পায় এবং প্ল্যান করে সেখানে তারা আগুন জ্বালাবে, এবং সেই আগুনের ধোঁয়া দেখে নিশ্চয়ই কেউ তাদেরকে হেল্প করতে আসবে। তারা একটা কাচের বোতলের মধ্যে পেট্রোল ঢুকিয়ে তার মধ্যে কাপড় ঢুকিয়ে এবং তাতে আগুন ধরিয়ে সেই শুকনো অংশে ছুঁড়ে মারে, কিন্তু জানালা খুলতেই কেউ বাইরে থেকে গুলি ছোড়ে এবং সেটা তাদের দিকে ছুটে আসে, এবং যখন বোতলটা তারা ছুঁড়ে মারে সেটা সেই শুকনো অংশ থেকে গড়িয়ে প্যাডির গাড়ির মধ্যে পড়ে যায়। গুলির কারণে জানালা ভেঙে যায় এবং তারা বাধ্য হয়ে অন্য একটা আলমারি সেই জানালার কাছে লাগিয়ে দেয়। বাইরে সেই অচেনা ব্যক্তি প্যাডিকে জানায় তার গাড়ি আগুনে পুড়ে গেছে। এতে সে আরও রেগে যায় এবং সে অচেনা ব্যক্তিকে বলে সে যেন ছাদ বেয়ে ওপরে ওঠে এবং ওপর থেকেই রুমের ভেতরে চলে যায়। এদিকে লুইস আর বেন অ্যাগনেস আর অ্যানকে একটা ছোট্ট রুমের মধ্যে ঢুকিয়ে দেয় এবং তাদেরকে চুপচাপ লুকিয়ে থাকতে বলে। এরপর বেন একটা হাতুড়ি খুঁজে বের করে। বাইরে থেকে প্যাডি চিৎকার করতে থাকে। সে বেনকে দরজা খুলতে বলে। সে অচেনা ব্যক্তি মই বেয়ে ছাদের উপর উঠে পড়ে। বেন আর লুইস ওপরে পায়ের শব্দ শুনে তারা অন্য রুমে চলে যায়। বাইরে দাঁড়িয়ে থাকা প্যাডি ঘরের একটা দরজা ভেঙে ফেলে। লুইস হাতে একটা কাঁটা চামচ নিয়ে নেয়। কিছু সময় বাদে তারা দুজন কাচের জানালা ভাঙার শব্দ শুনতে পায়। লুইস লুকিয়ে দেখতে পায় প্যাডি বন্দুক হাতে ঘরের মধ্যে চলে এসছে, এবং তখনই সে নিচে পড়ে তার মুখ থেকে আওয়াজ বেরিয়ে যায়, এবং সেই আওয়াজ প্যাডি শুনতে পেয়ে তার রুমের দিকে এগিয়ে আসে। সে শক্ত করে আলমারিটা চেপে ধরে যাতে সে দরজা খুলতে না পারে, কিন্তু প্যাডি সেই দরজা ভেঙে ফেলে, এবং তখন লুইস তার হাতের কাঁটা চামচ প্যাডির হাতে ঢুকিয়ে দেয় এবং অন্য ঘরে পালিয়ে যায়। সে অচেনা ব্যক্তি ছাদ থেকে নেমে ঘরের মধ্যে চলে আসে। প্যাডি অবশেষে বাচ্চাদেরকে খুঁজে পায়, কিন্তু ঠিক তখনই পিছন থেকে লুইস বেরিয়ে আসে এবং তার চোখে স্প্রে করে দেয় যাতে সে আর দেখতে না পায়, এবং এরপর সে বাচ্চাদেরকে নিয়ে অন্যদিকে পালিয়ে যায়। কিন্তু পালাতে গিয়ে তার সাথে দেখা হয় সে অচেনা ব্যক্তি। সেই ব্যক্তি দেখা মাত্রই তাদের দিকে গুলি ফায়ার করতে শুরু করে দেয়। তখন বেন হাতুড়ি নিয়ে বেরিয়ে আসে। সে সেই অচেনা মানুষের ওপর আঘাত করবে, কিন্তু সেই মানুষটি তাকে চেপে ধরে। তার পেছন থেকে লুইস সেই হাতুড়ি নিয়ে অচেনা ব্যক্তির মাথায় আঘাত করে এবং সেই মানুষটি মরে যায়। সায়রা প্যাডির শরীরে স্প্রে করা অংশগুলো ভালোভাবে ধুয়ে দেয়। প্যাডি আহত অবস্থায় তার স্ত্রীকে বলে সে যেন এখনই এই ফ্যামিলির পেছনে যায় এবং তাদেরকে আটকায়। এদিকে বেন তার ফ্যামিলিকে নিয়ে ছাদের ওপর থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে, এবং তখন সায়রা তাদেরকে ফলো করে। সে তাদেরকে গুলি করবে ঠিক তখনই পিছন থেকে লুইস সায়রার মাথায় আঘাত করে তাকে নিচে ফেলে দেয়। মই নিচে পড়ে যাওয়ায় বেন ছাদ থেকে লাফ দেয় এবং মই দিয়ে বাকিদেরকেও নিচে নামায়, এবং তখনই প্যাডি পিছন থেকে আসে আর অ্যাগনেসকে বন্দি করে ফেলে। প্যাডি তার বন্দুকটা বেন আর লুইসের দিকে ধরে, কিন্তু তখনই অ্যাগনেস তার লুকিয়ে রাখা সেই ইঞ্জেকশনটা বের করে এবং সেটা প্যাডির শরীরে ঢুকিয়ে দেয়, এবং এতে প্যাডি মাটিতে শুয়ে পড়ে। কিছু সময় বাদে অ্যান তার কাছে আসে এবং একটা ইট দিয়ে প্যাডির মাথায় আঘাত করতে শুরু করে দেয়, এবং ততক্ষণ আঘাত করে যতক্ষণ না সে মরে যাচ্ছে। এরপর সকাল হয় এবং এরা প্রত্যেকে গাড়ি করে এখান থেকে বেরিয়ে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানান আপনার গল্পটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন।